নরসিংদীর মাধবদী উপজেলার কবিরাজপুর গ্রামে দীর্ঘদিন ধরে চলমান জলবদ্ধতা সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কবিরাজপুর অংশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শত শত নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে মঞ্জুরুল আলমের প্রতিবেদনে। বক্তারা বলেন, গ্রামটি কৃষি প্রধান হওয়ায় জলাবদ্ধতার ফলে কৃষিকাজে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিখ্যাত সাগরকলা, ধান ও সবজি উৎপাদন বন্ধ হওয়ার পথে। তারা অভিযোগ করে বলেন, এলোমেলোভাবে কলকারখানা ও বাড়িঘর নির্মাণের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এতে করে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, মুসল্লিরা মসজিদে যেতে পারছে না। এছাড়া পানিবাহিত রোগ, মশাবাহিত রোগ ও অ্যাজমার প্রকোপ বাড়ছে। বক্তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি জানান এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তর, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে হারুনুর রশিদ, মোহাম্মদ শাহানুল্লাহ, মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ সোহেল প্রধান, আব্দুল আওয়াল, মোহাম্মদ মাইনুদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ সহ গ্রামের অর্ধশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। কারণে আজকে আমাদের এলাকার সবাই ভোগান্তিতে পড়েছে। ভোগান্তির কারণে এখন রোগবালাই নিয়ে অসন্তুষ্ট জানাচ্ছি আমরা। আমাদের ড্রেন চাই, এটাই একটা দাবি। ড্রেন চাই, ড্রেন ছাড়া কোনো উপায় নাই। ড্রেনের লেগে আমাকে সমস্যা হইতেছে। আমাকে বাচ্চারা স্কুল কলেজে যাইতে পারে না, রাস্তার মধ্যে পানি ভরে জায়গা, মানে ড্রেনের সমস্যা। ড্রেন চাই, আমরা ড্রেন চাই। মিডিয়ার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, যাতে ডিসি মহোদয়ের কাছে, যাতে ইউনি কর্মকর্তার সাথে, জেলা প্রশাসকের কাছে, যাতে নষ্ট হয়ে যাচ্ছে পানির কারণে, এবং পানির কারণে আমরা বাড়ি থেকে বাড়িতে পারতেছি না। রাস্তাতে অনেক ট্র্যাক এবং রিস্কে দিয়ে যাতায়াত করলে অনেক সময় কাঁথাতে রিস্কা পড়ে গিয়ে অনেকে ব্যথা আহত হইতেছি, এবং ডেঙ্গু এবং চিকুনগুনিয়া ঘরে ঘরে আমরা আজকে আক্রান্ত হচ্ছি। এত সুন্দর ব্যবস্থা থাকতো আমরা জলবদ্ধতার শিকার। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো অতি দ্রুত যাতে আমাদের এই কাজটা করে দেয়, আমাদের এলাকাবাসী উপকৃত হবে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের জেলা জামাতের সেক্রেটারি, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, উপাধ্যক্ষ আমজাদ হোসেন ভাই। উনি এই ব্যাপারে তদারকি করছেন। এই জন্য ওনাকে এবং প্রশাসনকে আমি বলবো যে আরও একটু ত্বরিত গতিতে যেন কাজগুলি করা হয়। এই আমাদের দাবি, আমার দাবি এবং আমাদের গ্রামের দাবি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।